গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। যেহেতু আজকে হয়েছে কী বার, আজকে শনিবার। তা শনিবারের ব্লগটা আজকে আবার শুরু করলাম। পুরো ভিডিওটা দেখুন, আপনারা স্কিপ করবেন না। আশা করি সবারই ভালো লাগবে। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এই যে ভাজির জন্য অল্প সবজি কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর, বিন আর আলু আর পেঁয়াজ, কালো জিরা সম্বাদ দিয়ে আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে একটু ভাজি করে দিলাম। যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে, খাওয়া মানে সকালবেলা রুটি খেয়েই যায়। অন্য অন্য দিন ধরো ভাত হয়ে যায়, কিন্তু প্রতিদিন বেশিরভাগ আমাদের রুটিই হয়। আপনারা দেখতেই পারেন আমার ব্লগে। তা আজকে হয়েছে সকাল সকাল ভাজি অল্প করে দিলাম, আর শুকনো রুটি তো দিতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম সবজি আগের দিনকের অল্প সবজি থাকলে ধরো গরম সরম করে দিলে খেয়ে যেতে পারে। আজকে আবার সবজি একেবারেই নেই, তার জন্য ভাবলাম যে একটু সবজি করেই দিই। তাই যে সমস্ত সবজি মিলে একটা ভাজি করলাম, আর ভাবছি একটু রুটি করে দিব। আর যেহেতু ছেলে তো স্কুল বন্ধ পড়ে গেছে, মানে ওদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে, ক্রিসমাস এসে পড়লো না, তার জন্যে স্কুল মানে কয়েকদিন বন্ধ থাকবে। তা এখন তো ছেলে ঘরেই আছে বর্তমান, এত একটা মানে কাজেরও সকালবেলা চাপ নেই। তার সমস্ত কাজ সাজ সেরে যে এখন তোমাদের দাদা ডিউটি যাবে বলে আমি ভাবছি রুটিটা অল্প আগেই মেখে রেখে দিয়েছিলাম। তা ওই যে এখন মেখার পরে যে ভাবছি এক এক করে মানে ইসে করে রেখে দিব, তারপরে রুটিগুলো বেলে বেলে তোমাদের দাদাকে ভেজে দিব। তা আজকে শুকনো রুটিই করবো, পুরি করব না, কেন রোজ রোজ পুরিটা খাওয়াও ভালো না। আর এমনিও তোমাদের দাদার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তার জন্য ভাবছি আজকে শুকনো রুটি করে দেবো। আর তোমাদের দাদা এমনিও পুরি খায় না, রুটিটাই খায় যেহেতু, কি তার জন্য ভাবছি রুটিই করে দিব। তাই যে শুকনো রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর সকালবেলা এরকম মানে আমার মানে তাড়াহুড়ার মধ্যে থাকে, মানে রোজটা দিনে সমস্ত কাজ বাজ নিয়েই সমস্তটা মানে ইসে হয়ে যায়। তাই যে এক এক করে রুটিগুলো বেলছি। আর আজকে ধরো ওরকম তো আর টিফিনের চাপ নাই যে টিফিন রেডি করতে হবে বা কিছু, ওগুলো চাপ নেই। মানে আজকে খাওয়া দিয়ে দিলেই হয়ে যাবে গিয়া। তা এখন ছেলেরও ছান হয়ে গেছে, আমারও ছান হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও ছান হয়ে গেছে গিয়া। তার জন্য আজকে আর মানে বেশি ইসে হয় নাই, মানে সমস্ত সবেরই কাজ টাজ হয়ে গেছে, ছানও হয়ে গেছে। এখন যার যার মতন সে খেয়ে খেয়ে সব ডিউটিতে চলে যাবে। ছেলে যাবে গিয়ে ছেলের মতন টিভি দেখতে, আর আমার কাজ বাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো। তা আমাদের প্রতিদিনে এরকমই থাকে। তাই যে এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি আর এক এক করে ভেজে নিচ্ছি। আর মানে এরকম অবস্থা হয়, মানে একটা একটা ভাজতে ভাজতে আর একটা বেলতে না থাকলে ওদিক দিয়ে আবার লেগে যায়। তার জন্য ভাবছি না, একেবারে বেলে নেই তারপরে এক এক করে ভাজবো, সেটা ভাবি করব কিন্তু হয় না। তাই যে তোমাদের দাদা ভাইয়ের তো রুটি হয়ে গেছে, ভাজিটা ওই দিক দিয়ে হয়ে গেছে, এদিক দিয়ে আমার টাইমও হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে। বলছে জলদি জলদি দাও। আরে ভাই, জলদি জলদি দিব যে গ্যাসের থেকে তো জলদি জলদি নামাইতে তো মানে সবজিটা তো কাঁচা দিলে হবে না, একটু তো সবজিটা হইতে তো টাইম লাগবে না। এটা নিয়ে মানে কিছু বলছিল, আমি চুপচাপ শুনতেছিলাম, বলছি ঠিক আছে দাঁড়াও। তাই যে এখন মানে রুটিগুলো ভাজছি আর ওদিক দিয়ে একদিকে সবজিগুলো হচ্ছে। তার আপনাদের প্রতিদিনের কি কি খাওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো প্রতিদিনে তো রুটিই হয় বেশিরভাগ। তাই যে রেডি হয়ে গেলো সবজি আর রুটি, মানে সবজি বলতে মানে ভাজি করেছি। এই যে ভাজি আর রুটি হয়ে গেছে, এখন ছেলেকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো খাওয়ার জন্যে। তাই যে ছেলেকে বলছি যে বাবু তুমিও নিয়ে যাও খাওয়াটা, ওই তো আবার এখানে বসে খাবে না, যেহেতু টিভি না দেখে দেখে খাইলে মানে খেতে পারে না, তার জন্য ওই টিভি দেখে দেখে খাবে। ওকে বলছি তুমি তাহলে খাওয়াটা নিয়ে ওই ঘরে চলে যাও, আর বাবাকে এই ঘরে দিয়ে দিচ্ছি। ছেলে ওই যে ওই ঘরে নিয়ে গেলো, আর তোমাদের দাদাভাইকে এখানে দিলাম। তা খাওয়ার পরে তোমাদের দাদাভাই তো ওই যে আমাকে কী কী বলছিল, আমি মানে একটু কালকে ঘরে যাচ্ছিলাম, সেটাও আপনারা পেয়ে যাবেন ব্লগে। তা কালকে একটু ঘরে যাচ্ছি, ঘরে যাওয়ার পরে মানে কি হয় না হয় অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, সেটাই বলছিলাম। তার ছেলে যাচ্ছে না, তোমাদের দাদাভাইও যাচ্ছে না, আমিই যাচ্ছি, আমি একটা দরকারি কাজে। তাই যে এখন তোমাদের দাদা চলে গেল, আর আমি যে একটু লাল চা আর একটা রুটি, বেশি রুটি আমি সকাল সকাল সকালে খেতে রুটি আর সবজি ছিলাম। তা ওই যে খাওয়া করে যতগুলা বাসন বেরিয়েছিল এগুলো ভাবলাম এক করে সব করে নিই। আর কি হয় সকালবেলা যদি একটু রুটি ছুটি কিছু করা হয়, মানে সকালবেলার কাজটা যদি আমি সমস্তটা পরিষ্কার করে না নিই, রান্নার সময় মানে আমার একটু বিরক্ত লাগে। তার জন্য ভাবছি আগে আমি সকালবেলার এগুলো আগে ধোয়া পাকলা করে নিই, ধোয়া পাকলা করার পরে তারপরে রান্না চাপায় দিব।
তা রান্না করতে একটু দেরি হবে, যেহেতু ঘরে ছেলে আছে আজকে, আর ওরকম তো চাপ নেই যে না স্কুলে যেতে হবে বা কিছু, স্কুলে যাওয়ারও চাপ নেই। তার জন্য ভাবছি যে লাহে ধীরেই সমস্তটা কাজ করি, অত একটা চাপ নেই। তার জন্য এই যে এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর স্কুলের যেহেতু একটা টেনশন থাকলে মানে কি হয়, রোজ আমার মানে চার খাওয়ার টিফিন রেডি হওয়ার সাথে সাথে আমার রান্নার জোগাড় রেডি করতে লাগে, যেহেতু আবার স্কুল টাইম থাকে, স্কুলে যেতে হয়। তারপরে এই যে আমি সকালবেলা সমস্ত খাওয়া দাওয়ার পরে এগুলো গ্যাস ট্যাসগুলো আবার ক্লিন করে একটু মুছে নিলাম। তারপরে আবার রান্নার জন্য আবার পরে আসবো একটু পরে। তারপরে যে এখন সমস্ত কাজ তো হয়ে গেল রান্নাঘরের সকালের, হয়ে যাওয়ার পরে একটু ভাবছি একটু রোদ্রে বসি। এই সকালবেলা এত জলের কাজ করছি না, এত ঠান্ডা লাগছে, তা আমাদের ঘরটার ভিতরে তো রোদ্রই নেই, তার জন্য ভাবছি একটু রোদ্রে বসি। আর এই যে আচারের বয়ামগুলো একটু রোদ্রে দিয়েছি, অনেকদিন পরে একটু আচারের বয়ামগুলো একটু রোদ্রে দিলাম, যেহেতু এগুলো আমার মাই দিয়ে পাঠানো হয়েছিল আচার। তো বদ্দির ভাইয়ের কাছে একটু বসছিলাম, যে একটু বদ্দির লগে কথা বললাম, বদ্দি আবার সবজি আমানি করতেছিল, সেটাই দেখতেছিলাম। তা ওই যে রান্নার জন্য আবার এসে বললাম, এখানে রান্নাতে কী রানবো সেটা টেনশন নিচ্ছিলাম। তো দাদা বললো আজকে ডিমই করে ফেলাও, যেহেতু গতকালকে তো মাছ খাওয়া হয়েছে, আর মাছ আজকে খাবো না, তার জন্য বললাম যে না ডিমই করে ফেলাও। তার জন্য ফ্রিজে আবার ডিম ছিল 6টা। আমি ভাবছি 6টা ডিম আছে, 6টা ডিম হলে তো আর আমাদের একবেলা সিদ্ধ ডিম খেলে পিছবেলার সিদ্ধ ডিমটা ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে একবেলা মানে সিদ্ধ ডিমই করি, আর পিছবেলা যদি খাই আমলেট বা টোস্ট কিছু একটা করে দিব। তার জন্য ভাবলাম যে আগে 3টা ডিম বয়েল করে নিয়ে নিই, বয়েল, আর এদিকে একটু ডাল বসায় দিই, যেহেতু ডিমের তরকারি হলে একটু ডাল না হলে হয় না, একটু ডাল লাগে। তার জন্য ভাবছি একটু অল্প করে ডাল করে দিই, আর একটু ডিমের সবজি, আর একটুখানি মিষ্টি কুমড়োর মানে ছিল অর্ধেক, সেটাই ভাবছি আজকে ভাজি করব। আর যেহেতু এক পদ দিয়ে তো আর ছেলে মানুষকে দেওয়া হয় না, ভালোও লাগে না, তার জন্য ভাবছি অল্প করে ডাল, একটু ডিমের সবজি আর মিষ্টি কুমড়োর ভাজি করব। তা আমি এখন এখানে ডাল আর ডিম চাপায় দিয়েছি, এগুলো হতে থাক, একটা একটা করে একটা বয়েল হোক, আর একটা ডালটাও বয়েল হতে থাক। তার জন্য আমি একটু সবজিগুলো আমানি করে নিই। তা আমার সবজি বলতে ওই যে ভাবছি আজকে একটু আলু দিয়েই করব, আর বেশি কিছু দিব না। মানে ডিমের সবজিটার মধ্যে একটু আলু দিলেই হয় আজকে, আর যেহেতু এখন তো নতুন আলু, সিদ্ধ না করলেও হয়, তেলে ফ্রাই করে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায় গিয়া। তার জন্য ভাবছি আর এক্সট্রা করে সিদ্ধ করব না, আলুটারে কেটে একটু সুন্দর করে তেলে ফ্রাই করে ভাজি করে নেব। তাই যে এখন আলু, টমেটো, পেঁয়াজ, তারপরে এখানে তোমার ধনা পাতা আর হলো একটু মিষ্টি কুমড়ো ছিল, সেটারে কেটে রেখে দিয়েছি, মিষ্টি কুমড়োটা ভাজি করব। আর আলু আর টমেটো দিয়ে একটু মানে ডিমের সবজিটা করব আর ডালটা করব। তার ডালও সিদ্ধ হয়ে গেছে এদিক দিয়া, সবজি কাটতে কাটতে এদিক দিয়া ডাল উঠলে পড়ে গেছে। আমার এরকমই হয় গো প্রায়, আপনাদের কার কার এরকম হয় অবশ্য কমেন্টে জানাবেন কিন্তু। তাই যে এখন ফুলকপি মানে মিষ্টি কুমড়োটা ভাজি বসায় দিয়েছি, মিষ্টি কুমড়োটা এদিক দিয়ে ভাজি হওয়ার পরে ডালটা সম্বাদ দিয়ে তারপর মাছটা মানে ডিমটা বসায় দিব। তার রান্নার পুরাটা দেখানো হলো না। এই যে রান্নার মধ্যে এই যে ডাল হয়ে গেছে, ডিমের সবজি হয়েছে, অল্প মাখা মাখা করেছি, অত ঝুলও করিনি, অল্প মানে মিডিয়াম করেছি, আর এই যে মিষ্টি কুমড়োটা ভাজি। তা আজকে রান্নার মেনুতে এইটুকুই, আর বেশি কিছু করলাম না। তার খাওয়া দাওয়ার পরে এখন আরও কি করব, এই যে রান্নার বিষয়তে মানে আজকের খাওয়া দাওয়ার ভিডিও কিছু মানে শেয়ার করতে পারলাম না। রান্না সান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ভাবছি বসলাম, বসার পর ছেলে কি করতেছে সেটাই দেখছি। তার ছেলে দেখতেছিল মুভি, আমাকে দেখার সাথে সাথে মুভি কেটে দিয়েছে। আমি বললাম যে তুই বাচ্চা মানুষ হয়ে মুভি দেখোস, সেটা নিয়ে হাসাহাসি করেছিলাম। তারপরে আমি আসাতে চেঞ্জ করে দিয়েছি, এখন মানে কি দেখবে ওইটাই মানে ভেবে পাচ্ছিল না। তার ছেলে এখন দেখছিল টিভি, দেখার পরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি টিভি দেখো, অল্প পরে ভাত দিয়ে দিব। তো ছেলে বললো ঠিক আছে, তা ভাত দিয়ে দিলাম। ভাত চাত খাওয়া দাওয়ার পরে যে মাও আসছে ঘরে, তোমাদের দাদা ভাইয়ের শোল বললাম না, সকালবেলা একটু গ্যাসের প্রবলেম, গ্যাসটা ওভার বেড়েছে, মানে বমি বমি ভাব হচ্ছে। তার জন্য বললো যে ডিউটিতে আর মানে যাবে না, মানে হঠাৎ করে ভাত খাওয়ার পরে বমি হয়ে গেলো, শরীরটা মানে বহুতই কমজোরি করে দিয়েছে, সেই জন্য আর যাওয়া হয় নাই। তা সারাদিন কিছু ভিডিও করা হয়নি, সন্ধ্যার দিকে সিধা চলে আসলাম। এই যে সন্ধ্যার চা নিয়ে লাল চা করেছি, আর ছেলেকে দুধ গরম করে দিয়েছি। তা সন্ধ্যার টিফিনে আছে বিস্কুটই আজকে আর অন্য কিছু করবো না, যেহেতু তোমাদের দাদার গ্যাসের প্রবলেম, আর অন্য কিছু ভাজাভাজি কিছু করব না। তো এইটুকুই রাখলাম, আর বেশি কিছু বাড়ালাম না আজকে। এই যে ছেলেকে এখন দুধ গরম করে দিলাম,
বললাম তুমি বিস্কুট দিয়ে খেয়ে আনো, ছেলে আবার এই কাটা বিস্কুটটা অত ভালো পায় না, শক্ত শক্ত, কিন্তু এত শক্তও না, কিন্তু ওর কাছে বলি শক্ত লাগে, কিন্তু বেকারি বিস্কুটটা এত শক্ত হয় না। আর একটা কথা বন্ধুরা, একটা কথা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে আপনারা ওইটা নিয়ে কিছু মনে করবেন না। আমার ছেলে ভয়েস ওভারটা দেওয়ার সময় ছেলে ওই ঘরে কথা বলতেছিল, সেটাতে একটু ভয়েস ওভারে আসতে পারে, সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হচ্ছে, বাই। আবার পরে আর একটা ভিডিও নিয়ে আসতে